আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের মাঠে কিভাবে ধান ঝাড়া হয়। যেহেতু আমাদের মাঠে আলু লাগানোর একটু তাড়া থাকে, আর একজনের জমিতে চষা হয়ে গেলে বা আলু লাগানো হয়ে গেলে তার পিছনের জমিতে ট্রাক্টর ঢুকতে অসুবিধে হবে বা এই ধরনের নানা রকম অসুবিধার জন্য সবাই প্রায় কম বেশি দুদিন এদিক ওদিক করে আলুটা লাগিয়ে নেয়। তো বেচা কাকা কি করেছে, ওর ধানগুলো বাগানে এনে জড়ো করে রেখেছে। সেই ধানগুলোই আজকাল পরশু 3 দিন ধরে ঝাড়া হবে। প্রথমেই ধান শুদ্ধ খড়ের আগাগুলো চলমান মেশিনের সামনে ধরা হয়, আর তার ফলে ধানগুলো ছিটকিয়ে আলাদা হয়ে যায়। আর ধান পুরোপুরি সম্পূর্ণভাবে আলাদা হয়ে গেলে খড়টা পড়ে থাকে, খড়টা গরুকে খাওয়ানো হয়। আর শুধু যে ধান ছিটকিয়ে আলাদা হয় তা নয়, তার সাথে ওই কুটিও কিছু চলে যায়। তো কুটি ওই ঝাঁটা দিয়ে বা পা দিয়ে কিষেনরা আলাদা করে দেয়, ওগুলো পরে ঠেঙিয়ে ওর থেকেও আবার ধান পাওয়া যায়। এই হলো প্রসেস। তবে আগে এই মেশিনটা না পা দিয়ে চালাতো কিষেনেরা, এখন আর কেউ চালায় না, এখন মোটরেই সব চলে। আর আজকে ভিডিওটা আমি এখানেই কমপ্লিট করলাম। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, কাল আসছি নতুন একটি ভিডিও নিয়ে।